নমস্কার, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেডি হয়ে গেছি মায়ের কাছে যাবো বলে। মায়ের বাড়িতে অনেকদিন দেখা হয়নি তাদের সাথে। আজকে আলটিমেটলি সময় পেয়েছি দেখা করার জন্য। অনেক গল্প, অনেক আড্ডা হবে, আর সেগুলো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর মা বাবার সাথেও আপনাদের পরিচয় হয়নি, তো সেটাও আপনাদের সাথে পরিচয় করা হবে। মায়ের কাছে যাব, তাই গপু সোনার কাছে একবার দেখা করে ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপরে বাড়ি থেকে বেরাবো। আর এখানে আমার গাড়ি দাঁড়িয়ে, যাকে ছাড়া আমি দুপাও চলতে পারি না। আর একে আমি ভালোবেসে, গাড়ি নয়, একে আমি ভালোবেসে লক্ষ্মী বলে ডাকি, কারণ সব সময়ের সাথী আমার, সব সময় আমার সাথ দেয়। আমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর এটা হচ্ছে দুর্গাপুরের একটা রঘুনাথপুর বলে জায়গা আছে, ওখানের রাস্তা। আর ডান দিকেই হচ্ছে ইস্কন মন্দির, আর বাঁ দিক দিয়ে রাস্তাটা যেটা যাচ্ছে সেটাই হচ্ছে আমার মায়ের বাড়ির রাস্তা যাওয়ার জন্য। আর এই দুপাশে দোকান, আর এই মিডিলে হচ্ছে যাওয়ার রাস্তা। আর প্রচণ্ড পরিমাণে এই বিজি রোড, এটা যেহেতু একটাই রোড ওই জন্য। আর এই যাওয়ার রাস্তায় পড়ে এই বড় বড় দুটো পুকুর, এদিকে একটা আর এদিকে একটা, আর তাই এর নাম জোড়া পুকুর। আর এই রাস্তাটা মিট করছে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টকে, তাই এখানে সব সময় বিজি রোড, একটাই রাস্তা তো ওই জন্য। আর এই যে সারি সারি গাছ, তার মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তা। আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখুন, পুরো একদম গাছগুলো সবুজে ভর্তি। আর এখানেই সামনে স্কুল, পূরব ইন্টারন্যাশনাল। আর এই যে সামনে একটা কলেজও আছে, কলেজটা হচ্ছে NSHM। সামনে এই যে বাংলো টাইপস বাড়িগুলো সবাই বানাচ্ছে, এখানে একটা কলেজ হওয়ার কথা ছিল, কিন্তু কলেজটা হয়নি কোনো কারণে, আমিও জানি না কেন। আর এই যে মায়ের কাছে যাওয়ার জন্য মন একদম উতাবালা হয়ে আছে, কতক্ষণে মাকে দেখবো, কতক্ষণে বাড়ি পৌঁছাবো, এই করতে করতে বাড়ির সামনেও আমি পৌঁছে গেলাম। আর আমার বাড়ি ঢোকার রাস্তাটা হচ্ছে ডান দিকে। আর এই যে স্কুলটা দেখছেন সেটার নাম হচ্ছে পারুলিয়া শিশু শিক্ষা নিকেতন, যেখানে আমি ক্লাস 1 থেকে ক্লাস 3 অবধি পড়াশুনো করেছি। আর এটা একটি ইংলিশ মিডিয়াম স্কুলই ছিল, এখন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের করে দিয়েছে। আর এই যে সামনেই আমাদের দোকান, মা কালী ভ্যারাইটি স্টোর। আর এই করতে করতে পৌঁছে গেলাম আমার বাড়ির সামনে। আর এই যে আমার বাড়ির রাস্তাও চলে এসছে। বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু মাকে আমি বলিনি, মাকে সারপ্রাইজ দেবো বলে আমি মাকে বলে আসিনি, আমি এমনি চলে এসেছি। এখন মাকে ডাকি, মা, মা দরজা খোলো। মা তো জানে না, তাই দরজা খুলতে মনে লেট করছে। এই যে দরজা খুলেছি। তুই চলে এসছিস, তুই বললি আসবো না, তো তুই চলে এসছিস, ঠিক আছে এসে তোমার ভিতরে চলে। হ্যাঁ, আমি তোমার টানে টানে চলে এসেছি। রোদ বৃষ্টি, রোদ বৃষ্টির কি রয়েছে, মায়ের কাছে আসবো তো। ঠিক আছে, ঘরে ঢোক। এই আমার ভোলা পটু যে কি করছে দেখো, মা আমার দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে দেখো। গাড়িটা ভিতরে ঢুকিয়ে দে। কয়েক সপ্তাহ আগে যখন এখানে এসেছিলাম তখন এই গাছটা আমি লাগিয়ে গেছি, এখন একটু বড় হয়ে গেছে, আর দুটো আবার চারাও বেরিয়ে গেছে। দেখেও খুব খুশি লাগে যে হ্যাঁ, নতুন চারা গজিয়েছে। আপনাদেরকে চলুন ভেতরের রুমগুলোতে সব ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে সামনের রুম, যেখানে আমরা বসি, টিভি দেখি। আর এটা হচ্ছে আমার রুম, ছিল, এখনও আছে। তো এখন মা বাবা এই রুমে শোয়ে, আমি থাকি না বলে। আর এটা হচ্ছে আমাদের কিচেন, এখানে মা রান্না করে। আর সব কিছু নিজের হাতেই সাজিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, একদিন তো সবাইকে শ্বশুরবাড়ি যেতেই হয়। তাই এখন ওই বাড়িতে আস্তে আস্তে অল্প অল্প করে আবার নতুন করে সাজাচ্ছি। এদিক দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, উপরের কোনো রুম নেই, কিন্তু ওপরে ছাদ আছে। আর এখানে হচ্ছে আমাদের আরেকটা রুম, যেখানে এই যে সব কিছু রাখা হয়, সব কিছু থাকে এখানে, স্টোর রুম বলতেই পারেন একরকম। আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, এখানে ভাই থাকে। এই যে গানু বাপ্পা সব জায়গাতেই আমার থাকে, গোপালও সব জায়গাতেই রাখি, গোপালকেও। আর
এখন মা মিষ্টি জল দিয়েছে, অনেক দূর থেকে এসছি, রোদের মধ্যে এসছি, তাই বলছে জল খেয়ে নে। আর চলুন ঠাকুরঘরটা দেখে আসি। এই যে এটা আমাদের ঠাকুরঘর, এখানে মন্দির আছে রাখা, আর এখানের মধ্যে সব ঠাকুরদের রাখা আছে। গণপতি বাপ্পা, মা সরস্বতী, মা লক্ষ্মী, বড় মা, মা কালী, মহাদেব, যোগু দাদা আর রাধাকৃষ্ণ। খাওয়াতে বস, মিষ্টি দিয়েছি, মিষ্টি জল খা, ঠান্ডা জল খা। কেমন আছিস? ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভালোই আছে, বিন্দাস ফাটাফাটি সব। শাশুড়ি শ্বশুর বিন্দাস ফাটাফাটি সবাই ভালো, কেমন আছে? সবাই ভালো আছে। জলটা খা তো আগে। ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি, নাও। তুমি কেমন আছো বলো? তোমার যে মুখ চোখ বললে ফুলে গেছিলো। এখন ঠিক আছে, ও, তখন সব কমে গেছে সব। তখন তো আসতে পারিনি না। হাত পা ধুয়ে আয়। হ্যাঁ ঠিক আছে, ধুয়ে আসছি। কিছু খেয়ে এসছিস? না না, কিছু খেয়ে আসিনি। তাই যে ভাইয়ের জন্য টিফিন বানিয়েছি, কচুরি, খেয়ে নে। কচুরি বানিয়েছো আজকে তুমি? ওরে হ্যাঁ, বাবা, ভাইকে কচুরি দিয়েছি, মিষ্টি দিয়েছি। বাহ, কচুরি বানিয়েছে, ডাল বানিয়েছে, আর কি দিয়েছো? শশা দিয়েছো? ঠিক আছে, আমি তাহলে খাই। এইগুলো বানিয়েছো তুমি? বাপরে বাপ, কি বলছো গো মা! সকালবেলা ফোন করলাম, তখন কিন্তু বললে না তুমি যে তুমি কচুরি বানাচ্ছ। আমাকে লুকিয়ে লুকিয়ে তুমি কচুরি টচুরি বানিয়ে বেশ তুমি খাচ্ছ, বলো মা? না রে না, তোকে কি না দিয়ে খেতে পারি? ও তাই নাকি? ভাগ্যিস আমি চলে এলাম, নাহলে আমি জানতেই না না, পারতাম আমি না। দিয়ে পাঠাতাম। ও আমি এবার খাচ্ছি, তুমি এবার খাবার খেতে শুরু করতে। ঠিক আছে, তুমি বানিয়েছো, তুমি আগে খেয়ে পরে বলো তুমি কেমন বানিয়েছো, আগে তোমার থেকে শুনি তারপরেই। না রে, ভালো হয়েছে। আমি ভাবছিলাম যে হবে না, কিন্তু এই প্রথম বানালাম তো, বাহ, ভয়ে ভয়ে বানিয়েছি তো, কিন্তু না, ভালোই লাগছে খেতে। তাই নাকি? ভালো লাগছে? তাহলে আমি এবারে খেয়ে দেখি কেমন বানিয়েছো তুমি। ঝটপট করে আমিও খেতে শুরু করে দিই। মা বানিয়েছে, মায়ের হাতে তো টেস্ট হবেই আলাদা, ভালো হোক খারাপ হোক, মা বানিয়েছে মানে ভালো হবেই সেটা। আমি খেয়ে নিই, তারপরেই তোমাদের সাথে আবার আসবো, কথা বলবো, আর দেখাবো আরও কি কি আমার আর আমার মায়ের মধ্যে কথা চলছে, কি কি আড্ডা করছি আমরা, সারাদিন আজ কী করলাম। বাইরে প্রচণ্ড রোদ, তাই বাবাও আর থাকেনি, চলে এসেছে বাড়িতে। মানুষটা অনেক কষ্ট করে, অফিস যায়, তারপর দোকানে থাকে। আমি বাড়ি এলাম, এই দোকান বন্ধ করে বাড়ি এলাম। আমি সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি, খুব প্রচণ্ড গরম পড়েছে, তাই দেখলাম যে যাই নিয়ে এসছে, মেয়েকে একটু ঠান্ডা করি আইসক্রিম খাইয়ে। তারপরে আমার সহধর্মিণী রয়েছে, সহধর্মিণী তো সকাল থেকে কাজে খুব ব্যস্ত থাকে, ঠান্ডা পায় না, ওই জন্য একটা আইসক্রিম নিয়ে এলাম। আইসক্রিম এনে বোধে সহধর্মিণীকে দিয়ে বোধে ঠান্ডা হয়, সারাক্ষণ মাথা গরম হয়ে থাকে। তার ব্যবস্থা করলো। সারাক্ষণ খালি কাজ 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 কাজ, হেসেল আর রান্না, আর এদিকে বাড়ির কাজও রয়েছে, সেই হিসেবে মাথা সবসময় গরম থাকে। তাই একটা আইসক্রিম এনে করে খাওয়ালাম, যদি একটু মাথাটা যদি একটু ঠান্ডা হয়। মা রেডি হচ্ছে নেমন্তন্ন বাড়ি যাবে বলে, আর আমার আর বাবার জন্য মা ভাত রান্না করে দিয়েই গেছে। আর আমি এখন মাকে বলছি আইসক্রিমটা খেয়ে নাও, নাহলে গলে যাবে। আর বলছে না, আমি এখন খাবো না, আগে রেডি হয়ে নিই তারপরেই খাবো। মা রেডি হয়ে বেরিয়ে গেল, আর আমিও স্নান সেরে তারপর পুজো করে লাঞ্চ করতে বসলাম। আর লাঞ্চে ছিল ভাত, ভেন্ডি আলু মাখা, আলু পেঁয়াজ ভাজা, পোস্তর বড়া, আর কালকের মাটনের ঝোল। আর পোস্তর বড়া আর ভেন্ডি আলু মাখা হচ্ছে সবথেকে আমার ফেভারিট, আর সেটা পেয়েছি, খুব খুশি হয়ে গেছি যে এতদিন পর পেলাম এসে মায়ের কাছে। মা জানতো না, তারপরেও মা বানিয়ে রেখেছিলো হয়তো বাবার জন্যই, কিন্তু সেটার ভাগ আমিও পেলাম, দেখেও খুশি হয়ে গেলাম। আজ আসি, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।